أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। কি করেছেন? সবাই বলেন কি করেছেন? আপনারা তো সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা। আমাদের ওয়াজের মধ্যে প্রায় সময় সেই কথাগুলো আসে এবং সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করে তিনি পরীক্ষায় সফল হয়েছেন, সাফল্য লাভ করেছেন। এই 24 নম্বর আয়াতের মধ্যে 124 নম্বর আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় সাফল্য, কোন ধরনের পরীক্ষা করেছিলেন এবং পরীক্ষায় সফলতা অর্জন করার কারণে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি নিয়ামত দিয়েছেন, কি পুরস্কার দিয়েছেন, এই বিষয়গুলো একটা মাত্র আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার মনে হয় আমি 3 জুমায়ও এই আয়াতের তাফসীর শেষ করতে পারবো না, এত বেশি কথা এখানে আছে, এত বেশি নির্দেশনা আমাদের জন্য আছে। এবং তাফসীরের মধ্যে এসেছে একজন মুসলিমের জীবন, কোরআনুল কারীমের 30টা আয়াত যদি একজন মুসলমানের জীবনে থাকে সে পাক্কা ঈমানদার হয়ে যাবে, সে কথা ওই আয়াতের ভিতরে এসেছে। তো আসুন আমরা একটু তেলাওয়াত করি। আউযুল আলামিন। আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব আপনার এই সময়ে কাফিররা দাবি করে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুশরিকরা দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইহুদিরাও দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, নাসারারাও দাবি করে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। সবাই যখন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে গর্ববোধ করতে লাগলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব আপনি তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেন। কথা কি বোঝা যাচ্ছে? হে হাবিব আপনি এই সমস্ত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে যারা গর্ববোধ করছে তাদেরকে আপনি সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেন যখন ইবতালা ইব্রাহিমা রব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করেছিলেন, বিকালিমাতিন কতগুলো শব্দ দিয়ে, কতগুলো কথা দিয়ে, বাক্যের মাধ্যমে যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে পরীক্ষা করেছিলেন এবং ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেই সব পরীক্ষাগুলো পরিপূর্ণরূপে পালন করেছেন। আপনি এই সমস্ত বন্ড ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত দাবিদার, এরা আসল দাবিদার নয়, বন্ড, আপনি তাদেরকে সেই সময়ের কথাগুলো স্মরণ করে দেন। কি ইব্রাহিম আলাইহিস সালাম যে সব পরীক্ষা দিয়ে আমার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধুরূপে প্রমাণ হয়েছে, তো আজকে যারা তার উম্মত বলে দাবি করছে তারা কি সেই পরীক্ষা দিতে রাজি আছে? অথবা তারা কি সেই পরীক্ষা দিয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে খুশি করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে পাওয়ার জন্য জীবনে যত কোরবানি দিয়েছে, আজকে যারা তার উম্মত বলে গর্ববোধ করছে তারা কি সেই পরীক্ষা দিয়েছে নাকি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছে? আপনি তাদেরকে সেই ঘটনাগুলো একটু শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলছেন, হাবিব আপনি এই জামানার উম্মতদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর কোরবানির ইতিহাস ঘটনাগুলো একটু শুনিয়ে দেন। যারা ইব্রাহিম খলিলুল্লাহর আশিক বলে দাবি করে, উম্মত বলে দাবি করে, তাদের ভিতরে সেই কোয়ালিটি, তাদের ভিতরে সে চরিত্র, স্যাক্রিফাইস করার, কোরবানি দেওয়ার মানসিকতা আছে কিনা? যদি না থাকে
ইব্রাহিম খলিলুল্লাহ যে সব পরীক্ষা দিয়েছে, ওই সব পরীক্ষা দেওয়ার জন্য আজকের এই উম্মত দাবিদার লোকগুলোর ভিতরে এই ধরনের মানসিকতা যদি না থাকে, তারা কখনো ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত হতে পারেন। আল্লাহ পাক এই কথাগুলো বুঝিয়ে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন ক্বালা, আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা, হে ইব্রাহিম, আমি আপনাকে সমগ্র মানব জাতির ইমাম বানিয়ে দেব। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনাকে একটা দুইটা পরীক্ষা নয়, অসংখ্য অসংখ্য পরীক্ষা আমি আপনাকে করেছি। সব পরীক্ষায় আপনি শতভাগ পাশ করেছেন, আমি খুশি হয়ে গিয়েছি। তো এটার নিয়ামত স্বরূপ, পুরস্কার স্বরূপ আমি আপনাকে গোটা মানব জাতির ইমাম বানাবো। বাংলাদেশের ইমাম নয়, সৌদি আরবের ইমাম নয়, দুবাই কাতার মস্কেটের ইমাম নয়, আল্লাহ বলছেন পুরো মানব জাতির ইমাম বানাবো। সম্মান দেখুন, আল্লাহর পরীক্ষায় পাশ করবেন, আল্লাহ এমন ভাবে সম্মান দেবেন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছেন, আল্লাহ আপনি আমাকে সমগ্র মানব জাতির ইমাম বানাবেন, আমার বংশের মধ্যে কিছু দেবেন না? আমরা শুধু আমাদের জন্য নিয়ামত চাই নাকি বংশধরের জন্য চাই? তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আপনি সেই ইমামতটা, নেতৃত্বটা আমার বংশের মধ্যে রাখুন। আল্লাহ বলছেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, হে বন্ধু, আমি আপনার বংশের মধ্যে নেতৃত্ব রাখবো, ইমামত রাখবো, কিন্তু শর্ত আছে, যারা জালেম, যারা আমার আইন লঙ্ঘন করবে, আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবে, আমি তাদেরকে নেতৃত্ব দেব না। পড়েন না সুবহানাল্লাহ। আমি তাদেরকে নেতৃত্ব, ইমামতি আমি তাদেরকে দেব না। এই কথা দিয়ে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে কেউ জালেম ছিল না, সবাই ছিল কানিতিন, আল্লাহর সামনে মাথা অবনতকারী, সবাই ছিল আল্লাহর প্রিয় বান্দা, সবাই ছিল আল্লাহর মকবুল বান্দা। অনেক কথা, এখন আসুন আমি আজকে শুধু আপনাদেরকে শোনাবো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ কি কি পরীক্ষা করেছিলেন, কিভাবে করেছিলেন। এখানে 5টা বিষয় আমাদের সামনে আসে তাফসীরের মধ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন পরীক্ষা করেছিলেন, পরীক্ষার উদ্দেশ্যটা কি? আমাদের রীতিতে, আমাদের সংস্কৃতিতে, আমাদের সমাজে আমরা যাকে চিনি না, অপরিচিত, তাকে কোনো দায়িত্ব দেওয়ার আগে পরীক্ষা করি, ঠিক না? খতিব সাহেব রাখার আগে আপনারা পরীক্ষা নিয়েছেন না? এই খতিব সাহেবকে নিয়োগ দেওয়ার আগে, একজন শিক্ষক নিয়োগ দেওয়ার আগে পরীক্ষা নেওয়া হয়। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, তা আল্লাহ তো সবকিছু জানেন। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তো সবকিছু জানেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ভিতরে কি যোগ্যতা আছে, কি কোয়ালিটি আছে, কি গুণ আছে, আল্লাহ সবকিছু জানেন। জানেন না? আমরা জানি না। বান্দার ভিতরে জ্ঞানের কমতি আছে, ঘাটতি আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নেই, ঘাটতি। ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক সবকিছু জানেন। জানার পরও কেন পরীক্ষা করলেন? প্রশ্ন আসে নাকি? অথবা পরীক্ষা করা হয়, কোনো বান্দা কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধের শাস্তি স্বরূপ তাকে পরীক্ষার মধ্যে ফেলা হয়, বিভিন্ন রকম সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, নির্বাসনে দেওয়া হয়, পরীক্ষা। তো ইব্রাহিম খলিলুল্লাহ কোনো ধরনের অপরাধও করেন নাই, এবং আল্লাহর জ্ঞানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সমস্ত কিছু পরিষ্কার। এরপরেও পরীক্ষা করলেন কেন? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বন্ধুত্বের একটি বিশেষ পোশাক উপহার দিতে চান। কি দিতে চান? বন্ধুত্বের বিশেষ পোশাক, সাধারণ পোশাক না। ইব্রাহিম খলিলুল্লাহ তো নবী, সাধারণ মানুষ তো নয়, নবী।
আবার নবীদের মধ্যে বিশেষ আরেকটা মাকাম দিতে চান, মর্যাদা দিতে চান। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ তো মানুষ, নবীগণ মানুষের সাথে তুলনা করা যাবে না। মানুষের চাইতে আলাদা যারা, তারা হলেন নবী। আবার নবীদের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বিশেষ একটা হিরকা দিতে চান, বন্ধুত্বের একটা পোশাক পরিধান করাই দিতে চান। আল্লাহ বলেন, হাবিব ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আপনাকে আমার বন্ধুত্বের বিশেষ পোশাক পরিধান করাতে চাই। সে কারণেই আমি আপনাকে এই পরীক্ষাগুলো করছি, সে কারণে আমি আপনাকে এই পরীক্ষাগুলো করছি। 2 নম্বর প্রশ্ন হলো, কি কি বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন? কি কি বিষয়ে? আজকে 2টা প্রশ্নের উপর আমাদের আলোচনা শেষ হবে, করতে পারবো কিনা জানি না। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ একটা ধর্ম দিলেন, দ্বীনে হানিফ বলা হয়। এটাকে কি বলা হয়? দ্বীনে হানিফ বলা হয়। এবং বললেন, ইব্রাহিম, সমগ্র মানব জাতির কাছে আমার এই দ্বীনটা আপনি পৌঁছাইয়া দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় গোটা তাবৎ বিশ্বের মধ্যে এমন একজন বান্দা ছিল না যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কথা বলবে। সবাই, সমগ্র মানব গোষ্ঠী ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে। এমনকি তার পরিবারের আপনজনরা পর্যন্ত, বাবারা, চাচারা, ভাইয়েরা, পরিবারের সদস্যরা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে আচরণ করে কথা বলেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, দুনিয়া উল্টে যাবে, কিন্তু আমার এই দিন প্রচার করার জন্য আপনাকে অটল থাকতে হবে। আপনাকে কি থাকতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিসের বিরুদ্ধে? মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যখন যুদ্ধ ঘোষণা করেছে, তৎকালীন বাদশা নমরুদ এবং তার পরিবারের সদস্যরা সহ সবাই মিলে ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। যুদ্ধ ঘোষণা করে কি করলো? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে মারবে। গর্ত খনন করে সে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দীর্ঘদিন আগুন প্রজ্বলিত রেখে ইব্রাহিম খলিলুল্লাহকে সেখানে নিক্ষেপ করা হবে সিদ্ধান্ত হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, কোনো অসুবিধা নেই, আমি আমার মালিককে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কি খুশি হয়েছেন না বেজার হয়েছে? আমার বন্ধুগণ, আল্লাহ কেমন খুশি হলেন! ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই পরীক্ষার উপরে অটল আর অবিচল দেখে, ইস্তেকামত দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, আগুনকে নির্দেশ দিল, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুমি আগুন ঠান্ডা হয়ে যাও। তুমি আগুন কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। বারদা, বরদুন মানে হলো ঠান্ডা, বরফ। এরপর আবার বলছেন ওয়া সালামা, ভালো করে খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়, এটা ছোট্ট বিষয়। আল্লাহ বলেছেন আগুন তুমি বরফ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। এরপর আবার বলছেন ওয়া সালামা, এবং নিরাপদ হয়ে যাও। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই নির্দেশ যখন দিলেন, সেই সময়ে গোটা বিশ্বের মধ্যে যেখানে যেখানে আগুন ছিল সবগুলো আগুন ঠান্ডা হয়ে গেছে, এবং নমরুদের আগুন ঠান্ডা হয়ে গেছে। তা আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশ পেয়ে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যাবে, সেটা বরফের মতো, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আবার বলছেন সালামা, আগুন তুমি ঠান্ডা হতে হতে একেবারে বরফ হয়ে যেও না। একেবারে যদি বরফ হয়ে যাও তাহলে আমার বন্ধু বরফের মধ্যেও কষ্ট পাবে। আহা, বন্ধুত্ব, বন্ধুর কথা কত গভীরভাবে আল্লাহ পাক চিন্তা করেছেন। নির্দেশ দিলেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হবে যে এমন না, বরফ হয়ে যাইও না। সালামা, আমার বন্ধুর জন্য তুমি উপযোগী হয়ে যাও, নিরাপদ হয়ে যাও।
এমন ঠান্ডা হবে যে ঠান্ডা আমার বন্ধুর কাছে ভালো লাগে, নাতিশীতোষ্ণ যাকে বলে, গরমও নয় ঠান্ডাও নয়। আল্লাহ পাক বন্ধুর কথা কিভাবে চিন্তা করলেন। বন্ধু যদি হয়, বন্ধু যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক সেভাবেই আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই নির্দেশ পেয়ে পৃথিবীর যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে, এবং এমন ঠান্ডা হয়েছে যেটা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নিরাপদ ছিল। একটা পরীক্ষা গেল। এই পরীক্ষা শেষ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি হিজরত করলেন, পরিবার পরিজন ছেড়ে তিনি হিজরত করলেন সিরিয়াতে। কোথায় হিজরত করলেন? সিরিয়ায় হিজরত করলেন। সিরিয়ায় হিজরত করে তিনি বসবাস শুরু করবেন সন্তান সন্ততি স্ত্রী পুত্র নিয়ে। বিবি হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামকে নিয়ে তিনি সিরিয়াতে বসবাস শুরু করবেন। সেই সময়ে এসেছে আরেকটা পরীক্ষা। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, আপনি আপনার বাসস্থান ছেড়ে সিরিয়াতে আসলেন। আমি নির্দেশ দিচ্ছি এই সিরিয়াতে আপনি থাকতে পারবেন না। আপনার বউ হাজারা এবং আপনার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। এখান থেকে আরেক দেশে আপনি হিজরত করেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে গার্ড দিয়ে গাইড করে করে নিয়ে যাচ্ছিলেন। আহা, যেখানে একটু সবুজ শ্যামল গাছপালা দেখে সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এখানে আমাদেরকে একটু থামান। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হে ইব্রাহিম, এখানে থামানোর কোনো নির্দেশ নাই, গন্তব্য আরো সামনে, এখানে থামানো যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহর সেই আবদারটুকুন জিবরাইল আলাইহিস সালাম রক্ষা করেন না, কারণ আল্লাহর নির্দেশ। আল্লাহর সামনের দিকে চলে গেলেন। চলতে 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 মরুভূমি প্রান্তর, বালুকাময় প্রান্তরে, যেখানে গাছ নাই, পালা নাই, সবুজ নাই, পানি নাই, ঝর্ণা নাই, কিছুই নাই, এমন একটা জায়গায় গিয়ে জিবরাইল বললেন, এখানে থামেন। এখানে, যেখানে এখন বাইতুল্লাহ শরীফ হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সময়ে সেখানে কোনো গাছপালা ছিল না, শুধু মরুভূমি, বালি আর বালি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, ও জিবরাইল, এখানে আমরা কিভাবে থাকবো? এখানে কোনো গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, মানব নাই, দানব নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, পুকুর নাই, খাল নাই, কিভাবে থাকবো? জিবরাইল বলেন, এটা আল্লাহর নির্দেশ, আমার কিছু করার, আমি তো হুকুম পালন করতেছি, আল্লাহর নির্দেশ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, যেহেতু আল্লাহর নির্দেশ আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেখানে গেলেন। যাওয়ার পরে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। নির্দেশ এসে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এখানে থাকতে পারবেন না। আপনার এই দুধের শিশু ইসমাইল জবিহুল্লাহ এবং আপনার বিবিকে এখানে রেখে আপনি আবার সিরিয়ায় চলে যান। দেখেন কি পরীক্ষা। আপনি এখানে দুধের শিশুকে রেখে, আপনার বিবিকে রেখে আপনি আবার সিরিয়ায় চলে যান। এই নির্দেশ পাওয়া মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ পেছনে তাকাবার সময় নেই। বিবিকে চলে যাচ্ছি এই কথা বলবারও তিনি দেরি করলেন না, সময় নিলেন না, সাথে সাথে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পেছন থেকে বিবি ডাক দিচ্ছে, ওগো স্বামী, একটু কথা শুনে যান। আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে এই মরুভূমিতে রেখে, যেখানে মানব নেই, দানব নেই, জনমানুষ শূন্য মরুভূমি শুষ্ক এলাকায়, দুদু মরু প্রান্তরে রেখে আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে যাচ্ছেন? এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, একটু শুনে যান। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পেছন থেকে তার বিবি হাজারা একটু দরদি কণ্ঠে ডাক দিলেন। ডাক দেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ পেছনে ফিরে তাকালেন। ইসমাইল হযরত হাজারা বিবি কেমন দেখেন, তিনি ইব্রাহিম খলিলুল্লাহর চাহনি দেখে বুঝে গিয়েছেন তিনি নিজের ইচ্ছায় যাচ্ছেন না, এখানে আল্লাহর নির্দেশ এসে গিয়েছে। বিবি হাজারা বলছেন, আপনি কি কোনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন?
সিরিয়া চলে যাওয়ার জন্য বা অন্য কোথাও চলে যাওয়ার জন্য? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, জি, আল্লাহর নির্দেশে আমি এই স্থান ত্যাগ করে আবার সিরিয়ার দিকে চলে যাচ্ছি। বিবি হাজারা বলছেন, যদি আল্লাহর নির্দেশে হয়, আপনার নির্দেশে আপনি চলে যান, যে আল্লাহ আপনাকে এখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিলেন, সে আল্লাহ আমাদেরকে মারবেন না, আমাদেরকে অমুক্ত রাখবেন না। আল্লাহু আকবার। বিবির বিশ্বাসটা কেমন! এই ধরনের স্ত্রী এই জামানায় কি পাওয়া যাবে? তারপর আমরা আল্লাহর কাছে আশা করবো, আল্লাহ এ ধরনের বিবি আমাদের প্রত্যেককে আপনি মিলাইয়া দেন, আমাদের সন্তানদেরকে মিলাইয়া দেন। দোয়া করব। ইসমাইল জবিহুল্লাহকে এখানে রেখে চলে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ায় চলে গেলেন। এখন মাঝে মাঝে ইব্রাহিম খলিলুল্লাহ বিবি আর বাচ্চাকে দেখতে আসতেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ একটু সন্তান দরদি ছিল, সন্তানের মায়া বেশি কাজ করত। ইসমাইল জবিহুল্লাহ যখন 10-12 বছর হলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাবার সাথে একটু একটু করে বাবার কাজে সহযোগিতা করবে এমন সময় হয়েছে, আল্লাহ পাক আরেক পরীক্ষা দিলেন। বললেন, ও ইব্রাহিম, আপনার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আপনি কোরবানি দিতে হবে। আরেক পরীক্ষা। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা, সন্তানকে বলছে, ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। সন্তানও বলছেন, সাথে যে দুনি ইনশাআল্লাহ, বাবা আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। আরেক পরীক্ষা শুরু হয়েছে। এখানে পরীক্ষা শেষ নয়, এগুলো তো জীবনের ঘটনার মাধ্যমে পরীক্ষা হয়েছে। শরীয়তের ভিত্তিতেও ইব্রাহিম খলিলুল্লাহর উপর অনেক পরীক্ষা গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইদিব তালা ইব্রাহিমা রাব্বুহু, এখানে অনেক কায়দা আছে, গ্রামাটিক্যাল কায়দা, আমি সেই দিকে যাচ্ছি না, আপনারা বুঝবেন না, কঠিন হয়ে যাবে। রব্বুহু বিকালিমাতিন, কিছু কথা দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছিলেন। এখন আসুন সেই কথাগুলো কি ছিল। এতক্ষণ যেগুলো বললাম 4টা পরীক্ষা, এগুলো তো বিশাল বিশাল পরীক্ষা। এগুলো কি বিশাল বিশাল পরীক্ষা। এরপরে আল্লাহ পাক বলছেন বিকালিমাত, আমি আরো কিছু কথা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছি। কলমা, কলমাটা আরবি শব্দ, কলমা হলো শব্দ, কলমা অর্থ কি শব্দ, কালিমাতিন মানে শব্দাবলী, কতগুলো শব্দ। শরীয়ত, আদেশ নিষেধ, আল্লাহ তাআলার বিধি বিধান, এগুলোর মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। কথাকে আমি বুঝাতে পারতেছি আপনাদেরকে? মুসনাদে বাজ্জারের মধ্যে একটা হাদিস এভাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি মুফাসসিরদের সরদার, রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলামের বিধান হজের মাধ্যমে পরীক্ষা করেছেন। একটা বিষয়, একটা পরীক্ষা, মাথায় মনে রাখবেন। এটা ইবনে কসির, তাফসির ইবনে কসিরের মধ্যে এসেছে, তাফসিরে তাবারির মধ্যে এসেছে, বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে তাবারির মধ্যে এসেছে। তাও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বর্ণনা বক্তব্য এখানে পেশ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তাহারাত, পবিত্রতার মাধ্যমে পরীক্ষা করেছেন। একটা ছিল শরীয়তের বিধান, হজ, হজের মাধ্যমে পরীক্ষা করেছেন। আর একটা হলো তাহারাতের মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই তাহারাত কি ছিল? 10টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশ্ন করেছেন। 5টি হলো শরীরের উপরের অংশ, 5টি শরীরের, মনোযোগ দিয়ে শুনবেন, আর 5টি হলো শরীরের নিচের অংশ। এই 10টি বিষয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করেছিলেন। 10টি বিষয় কি কি? 5টি শরীরের উপরে মোচ কাটা, গোপ কাটা। কি কাটা? মোচ কাটি না আমরা, মোচ কাটা। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, ও ইব্রাহিম, মোচগুলো কেটে ফেলেন। মোচগুলো, মোচ বেশি লম্বা হলে
বিভিন্ন রকম সমস্যা, খাইতে সমস্যা, সুন্দরের সমস্যা, এটা বিশ্রী দেখায়। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আপনি মোচ কেটে ফেলেন। 2 নম্বর, আপনি চুল কাটেন। চুল কি করেন? আমরা চুল কাটাই না, চুল কাটাই। 3 নম্বর, কুলির মাধ্যমে কুলি করেন। 4 নম্বর, নাকে পানি দেওয়া। উযু করার সময় আমরা নাকে পানি দিই না, কুলি করি না, এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। নাকে পানি দেন, কুলি করেন। 5 নাম্বার হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি চাই আপনি মিসওয়াক করেন। আমি চাই আপনি মিসওয়াক করেন। কয়টা পেলেন? 5টা পেলেন। মোচ কাটেন, মোচ কাটেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা পাই, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আফু শাওয়ারিব ওয়া আফুল লাহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, তোমরা মোচ ছোট করো, গোপটাকে কি করো? পেছনে সহ বুঝতেছেন তো? সবাই কথা বুঝতেছেন তো? এখান থেকে শিখে যান, আমল করেন, পরিবর্তন করার চেষ্টা করেন নিজেকে। রাসূল বলছেন তোমরা মোচ ছোট করো, ওয়াফুল লাহায়া, দাড়িকে লম্বা করো। মোচ কাটো, দাড়ি রাখো। মোচ কাটো, দাড়ি, সবাই বলেন না, আমি বানাইয়ে বলতেছি, রাসূলের হাদিস তো। এবং আরেক হাদিস এভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم কসুস শাওয়ারিব, হে উম্মত তোমরা মোচটাকে ছোট করো, মোচ ছোট করো, ওয়াফুল লাহায়া, দাড়িকে তোমরা লম্বা করো। দ্যাট মিন্স তোমরা মোচ কাটো, দাড়ি রাখো, মোচ কাটো, দাড়ি রাখো। এবং সহিহ বুখারী শরীফের কিতাবুল লিবাসের মধ্যে হাদিস এসেছে, এবং সেটা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালিফুল মুশরিকিন, হে আমার উম্মতেরা তোমরা মুশরিকদের বিরুদ্ধে করো, মুশরিকদের বিপরীতে কাজ করো। মুশরিক মানে যারা শিরক করে, মুশরিকদের বিপরীতে কাজ করো। ওয়াফারুল লাহায়া, তোমরা দাড়ি লম্বা রাখো। ওয়াফুস শাওয়ারিব, তোমরা মোচ ছোট রাখো। মুশরিকরা মোচ লম্বা রাখে, দাড়ি বাইঠে করে। তো রাসূল বলছেন মুশরিকরা যেভাবে করে তোমরা তার বিপরীত করবা, তোমরা তার বিপরীত করবা। কি? মোচ ছোট করো, দাড়ি লম্বা করো। মোচ ছোট করো, দাড়ি লম্বা করো। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? যারা দাড়ি রাখেন নাই, একটু মেহেরবানি করে দাড়ি রাখি দেন। কি বলতেছে শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে কি বরকত আছে। আমরা দেখতে পাচ্ছি আসমানি জগতের ফেরেশতারা। কারা? একটু জোরে বলেন, কারা? ফেরেশতারা। আমাদের শরীয়ত বলে নারীদের চুলে সৌন্দর্য, ঠিক না কথাটা? এটা তো মুরব্বীরাও বলে। পুরুষের দাড়িতে সৌন্দর্য। পুরুষের কিসে সৌন্দর্য? দাড়িতে সৌন্দর্য। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সে কথা এত চমৎকার ভাবে বলেছেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে বলা হচ্ছে জুজু আশ-শাওয়ারিব ওয়াফুল লাহায়া, তোমরা মোচ কাটো, দাড়ি লম্বা করো। আচ্ছা, এখানে বলা হচ্ছে তোমরা আল জুজু আল কসসু ওয়াল কতু ওয়াল আফা ওয়াত তাওফির ওয়াত তারকে আলা হালিহা। আচ্ছা, তোমরা মোচ কাটো, দাড়ি রাখো, গেল। ওয়া হারামুন কামা আন্না হালাকা শারু রাস ফি হাক্কিল মিরআতি। এই কথাটা তাফসীরের মধ্যে বলা হচ্ছে মেয়েরা চুল কেটে ফেলা যেভাবে হারাম, মেয়েরা চুল কাটতেছে না এখন, কথা বলেন না, এটাকে কি বলে? বব কাটিং বলে। বব কাটিং না পপ কাটিং কি একটা বলে, মানে চুল কেটে তারা পুরুষ হতে চায়। চুল কেটে তারা কি হতে চায়?
পুরুষ হতে চায়। মেয়েরা চুল কাটাটা যেমন অপছন্দনীয়, হারাম, ঠিক তেমনি ভাবে ছেলেরা, পুরুষরা দাড়ি কাটাটা হারাম। দাড়ি কাটাটা কি? কাটা মানে ছাঁচি ফেলা আর কি। কাটা মানে কি? তো কেন মেয়েরা চুল কেটে পুরুষের সাথে মিল করতে চায়, তারা পুরুষ সাজতে চায়, পুরুষ। তো এখানে তাফসীরের মধ্যে বলা হচ্ছে, ও পুরুষেরা তোমরা দাড়ি কেটে তোমরা মেয়েদের বেশ ধরিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমরা দাড়ি কেটে মেয়েদের বেশ ধরিও না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যারা এভাবে, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধরে আর পুরুষরা নারীর বেশ ধরে, তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কিসের লানত? আল্লাহর লানত। ক্বালাল ফুকাহা লিল হাইয়াতি, আমাদের আইম্মায়ে কিরাম, ফুকাহায়ে কিরাম বলছেন যে আল্লাহিয়াতু ফি ওয়াক্ত ওয়া তাশবিহু বিন নিসাই মানহা, পুরুষরা নারীর আকৃতি ধারণ করবে এটা নিষিদ্ধ। নারীরা পুরুষের আকৃতি ধারণ করবে এটা নিষিদ্ধ। এবং ওয়াল্লাহিয়াতু ফি ওয়াক্তিহা জামালুন, পুরুষের যখন দাড়ি উঠবে ওই দাড়ি রেখে দেওয়া এটা তার জন্য সৌন্দর্য। নারী যখন চুল লম্বা হবে, চুল রেখে দাও, এটা তার জন্য সৌন্দর্য। চুল রেখে দাও, এটা তার জন্য সৌন্দর্য। ওয়াফি হালকিহা তাহবিয়াতু আলাল কামাল, পুরুষের যখন দাড়ি উঠবে, দাড়ি যখন কেটে ফেলবে, তখন বলা হচ্ছে এটা তার কামালিয়ত, পরিপূর্ণতার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। যখন পুরুষরা দাড়ি রাখবে না, তখন তাকে বোঝা যাবে না আসলে তার বয়স কত। এটা তার পরিপূর্ণতার মধ্যে একটা বাধা, পরিপূর্ণতায় কি হবে? একটা বাধা হয়ে দাঁড়াবে। আলাল কামাল। আচ্ছা, ওয়ামিন তাসবিহিল মালাইকা, ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। গভীর মনোযোগ। ফেরেশতারা তাসবিহ পাঠ করেন। মান যায়্যানার রিজালা বিল্লাহি, যেই পুরুষ দাড়ির মাধ্যমে নিজেকে সৌন্দর্য মণ্ডিত করেছে, ফেরেশতারা তার উপর তাসবিহ পড়ে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এবং ওয়াজাইয়ানান নিসা বিজাওয়াইবে, আর চুলের সৌন্দর্যের মাধ্যমে যে নারীরা সৌন্দর্য মণ্ডিত করে, ওই নারীদের উপরে ফেরেশতারা তাসবিহ পাঠ করে। এখন কি আর কিছু বলার আছে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক কথা আছে, আমি আর যেতে পারবো না। বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। এই আয়াতের উপর আমার মনে হয় 3 জুমা 4 জুমা আলোচনা করলেও শেষ হবে না। আগামী জুমায়, আজকে মোচ কাটা দাড়ি রাখার উপরে করলাম, আগামী জুমায় চুল কাটা এবং নখ কাটার উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদেরকে সে আলোচনা ধারাবাহিক শুনবার জন্য আমি অনুরোধ করব। এখান থেকে আমাদের শিকার অনেক কিছু আছে। একটা হাদিস বলেই দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কালামা আজফারাহু ইয়াউমাল জুমাতি, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, জুমার দিন নখ কাটবে, আযাহুল্লাহু মিনাল বালায়া, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করবেন। ইলাল জুমাতিল উখরা, আরেক জুমা আসা পর্যন্ত, অর্থাৎ এই জুমায় আপনি নখ কেটেছেন, আরেক জুমা আসা পর্যন্ত মাঝখানে একটা সপ্তাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করবে। এবং আরেক হাদিস রুহুল বয়ান এর মধ্যে এসেছে, মান আরাদা আন ইয়ামানা মিনাল ফাকরি, যদি কেউ দরিদ্রতা থেকে, অভাব থেকে নিজেকে মুক্ত রাখতে চায়। কিসের থেকে? অভাব থেকে, অনটন থেকে, দরিদ্রতা থেকে নিজেকে মুক্ত রাখতে চায়। ওয়াশিকায়াতুল আইনি, চোখের রোগ থেকে মুক্ত থাকতে চায়। ফালইয়ালকুম আযফারাহু ইয়াউমাল খামিস, সেজন্য বৃহস্পতিবার আসরের পরে হাতের নখ, পায়ের নখ কাটে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছেন? যদি দরিদ্র মুক্ত হতে চান, অভাব থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, ধনী হতে চান, এবং চোখের রোগ থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, বৃহস্পতিবার আসরের নামাজের পরে
আপনি নখ কাটবেন। বৃহস্পতিবার আসরের পর, বাদাল আসরি, আসরের পরে নখ কাটবেন। এটা হয়তো আমাদের অনেকের, আসরের পরে আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সুযোগ হলে কাটবেন। আর শুক্রবারের যদি কাটেন তাহলে এক সপ্তাহ বালা মুসিবত থেকে আপনি মুক্ত থাকবেন। তাফসিরে রুহুল বায়ান খুলে দেখতে পারেন। এভাবে অনেক গুরুত্বপূর্ণ কথা আরো আছে, ইনশাআল্লাহ আগামী জুমা